আমাদের আজকে প্রথম দাবি হচ্ছে উপদেষ্টার পদত্যাগ। কারণ হচ্ছে উনি কোনো ডিসিশন সহজে দিচ্ছে না। ওনার এই পরীক্ষার জিনিসটা দেখেন, ওনাকে পরীক্ষার কথা বলেছি, উনি পরীক্ষার কথা কি বললো, রাত্র 3:30টার সময় উনি ডিসিশন দিল। রাত্র 3:30টার সময় কোন গভর্নমেন্ট ডিসিশন দেয় যে পরীক্ষা হবে না? সেকেন্ড হচ্ছে মাইলস্টোনের ওই ব্যাপারটা, মাইলস্টোনের মতো একটা জায়গার উপর থেকে কেন একটা এয়ারক্রাফট যাবে? এটা কি একটা বোকামি না? এটা বোকামি ছাড়া তো কিছু না। এয়ারক্রাফটে তার মধ্যে সমস্যা ছিল, এটা কি উড্ডয়নের আগে তারা দেখে নেয়? অবশ্যই দেখছে। এটা কি তাদের দায়িত্ব না? অ্যান্ড হচ্ছে যারা আহত হয়েছে তাদের হচ্ছে প্রপার ট্রিটমেন্ট। আর সেকেন্ড হচ্ছে নিহতদের সংখ্যা একদম যেটা প্রপার সেটা জানানো। নিহতদের সংখ্যা দেখানো হচ্ছে 16-17 জন। ওদিকে যারা ওইখানে ছিল তারা বলতেছে 150-র উপরে মানুষ মারা গেছে। তো এই কথা কেন আসবে 16-17 জন? এটা সবাই জানে যে 16-17 জন না, এটা একদম প্রপার হিসাব আমাদের লাগবে। আর হচ্ছে এই যে উন্নয়নের কাজে যে ব্যাঘাতটা ঘটতেছে, এই যে এইটা সমস্যা ওইটা সমস্যা, প্লেনটার সমস্যা, এটা কি তাদের দেখার বিষয় না? অবশ্যই এটা তাদের দেখার বিষয়। এগুলো ঠিক করতে বলেন, এগুলো ঠিক না করলে জনসংখ্যা শেষ হয়ে যাবে। দিন দিন কি হচ্ছে দেশের অবস্থা? শিক্ষা এরা খালি আছে এডুকেশন এডুকেশন এডুকেশন, কি প্রপার কিছু হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। মাঝখান দিয়ে টর্চারে শেষ হয়ে যাচ্ছে, কোনো কিছু প্রপার হচ্ছে না। এগুলো যে কথাবার্তা হচ্ছে এগুলোও ঠিক না, এগুলো কিছুই ঠিক না। এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, আমরা কিভাবে স্বাভাবিক মস্তিষ্ক নিয়ে ওই ভিডিওগুলো দেখবো? আমরা মানে পড়ালেখা তো মানে হয়ই নাই। আমরা পুরোটা টাইম আমি নিউজ ফিড স্ক্রল করছি যে মানে কি হচ্ছে। তারপরে কিছু কিছু পাবলিক এসে বলতেছে তোমরা রোড কেন ব্লক করছো, ওনাদের পার্সোনাল কিছু ইস্যুস আছে। এখন ভাই এতগুলো বাচ্চা মারা গেছে, ওইটা কি ওনাদের কাছে খারাপ লাগতেছে না? আমি দেখার পর থেকে আমি সিরিয়াসলি আমি কোনো মানে টপিকের প্রতি কনসেন্ট্রেশনই করতে পারি। মানে আমার মনে হচ্ছে যে কি হইতেছে, কি হচ্ছে দেশে, এতগুলো বাচ্চা মারা গেছে, কিভাবে একটা মানুষ স্বাভাবিক থাকে? আর এটা বাংলাদেশে প্রথম না, এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে। না, বাংলাদেশে প্রথম এত শিশু হ্যাঁ, একটা জেট কিভাবে একটা স্কুলের উপরে পড়ে? একটা ঢাকা তো একটা খুবই বিজি সিটি, তাই না? আমাদের তো মানে যেটা সমস্যা কতটা নিম্নতম হইলে এই কাজগুলো হয়। আমাদের মূল দাবিটা হচ্ছে যে এই যে এত কিছু হয়েছে, এইটাই হচ্ছে মেইন কর্মসূচি হচ্ছে আমাদের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। এটা হচ্ছে নিশ্চিত, কারণ কালকে তো আমরা তারা দেখছিনি যে কতগুলো ছোট ছোট বাচ্চা শিশুগুলা নিহত হয়েছে, আহত হয়েছে। তারা সারা বাংলাদেশে আপনার রাষ্ট্রীয় শোক দিবস দিছে, সেখানে আমরা কি ভাই এদেশের জনগণ না? আমরা কি এদেশের ছাত্র না? আমাদের তো রাষ্ট্রীয় শোক পালন করতে হবে, তাই না? তাইলে তারা কেন শিক্ষা উপদেষ্টা রাত 4টার সময় আমাদের কেন আজকের পরীক্ষার স্থগিত করে? কিসের জন্য সে আগে করে নাই? কিসের জন্য? একটা সুস্থ মস্তিষ্কে শিক্ষা প্রতিষ্ঠা সে যদি জ্ঞানী হয়ে থাকে তাহলে সে এই কর্মকাণ্ড করতে পারে না। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে কালকে যে আমাদের দেশে যে একটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো, তখন যেহেতু একটা রাষ্ট্রের শোক, রাষ্ট্রে তো আমরা বসবাস করি, আমাদের শোক, তখন আমাদের শিক্ষা উপদেষ্টা চুপ ছিল। আমাদের যে পরীক্ষাটা, আমাদের পরীক্ষা সম্পর্কে কোনো স্থগিত ঘোষণা দেন নাই। রাত 2টার পরে গিয়ে এটা ক্রীড়া উপদেষ্টা বলা হয়েছে। তো সেখানে শিক্ষা উপদেষ্টার একটা ফল্ট আছে, তো এখানে তো একটা জবাবদিহিতা করতে হবে। এই হচ্ছে আমাদের একটা কথা। আর একটা কথা, যেখানে ওই কলেজে একটা দুর্ঘটনা আমরা মানি, আপনারা দুর্ঘটনার জন্য লাশ কেন আপনারা গুম করবেন? দুর্ঘটনা আপনারা বলতেছেন 19 থেকে 20 জন মারা গেছে, আর ওই কলেজে শিক্ষকরা শিক্ষার্থীরা বলতেছে 150+ লাশ তারা উদ্ধার করছে, আহত সংখ্যা আরো বেশি। তো আপনারা কেন লুকাচ্ছেন? আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে আপনারা নির্ভুল লাশের সংখ্যা বলবেন, নির্ভুল আহতের সংখ্যা বলবেন। আর যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আমরা আমাদের মা বাবা আমাদের স্বপ্ন নিয়ে পাঠাই, ওইসব পরিবারকে বিমান বাহিনীর একটা যে কোনো একটা দায়বদ্ধতা নিতে হবে, ওইসব পরিবারের দায়িত্ব বহন করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আর শিক্ষা উপদেষ্টাকে জবাব দিতে হবে। সেনাবাহিনী যে শিক্ষকদের উপর অত্যাচার করছে, তারা যে লাশ প্রকাশ করছে, তাদের উপর যে অত্যাচার করছে, তাদের যে শাসাইছে, এর জন্য সেনাবাহিনীকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি।